এই ভিডিওতে আমরা ডম এলিমেন্টের যে নোটগুলো আছে সেই নোটগুলো নিয়ে একটু বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব। এখানে দেখেন কি বলছে, অ্যাডিং অ্যান্ড রিমুভিং নোট HTML এলিমেন্ট। আপনি চাইলে একটা নোটকে আপনি অ্যাড করতে পারেন এবং সেটাকে রিমুভ করতে পারেন, ঠিক আছে। HTML এলিমেন্টের ক্রিয়েটিং এ নিউ HTML এলিমেন্ট নোট। সো একটা HTML এলিমেন্টকে যদি আপনি ক্রিয়েট করতে চান সেটা কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটা এখানে বলছে। টু অ্যাড এ নিউ এলিমেন্ট টু দ্য HTML DOM ইউ মাস্ট ক্রিয়েট এ এলিমেন্ট, ওকে, এলিমেন্ট নোট ফার্স্ট অ্যান্ড অ্যাপেন্ড ইট ইন এক্সাইটিং এলিমেন্ট। সো আপনি চাইলে একটা এলিমেন্টকে ক্রিয়েট করতে পারেন এবং সেইটা আপনি চাইলে আরও একটা এলিমেন্টের ভিতরে সেটা অ্যাপেন্ড করে দিতে পারেন। ধরেন আপনার কাছে একটা অলরেডি একটা এলিমেন্ট আছে, সো এই এলিমেন্টের ভিতরে আপনি চাইলে একটা এলিমেন্টকে ক্রিয়েট করে সেটাকে অ্যাপেন্ড করে দিতে পারেন বা ভিতরে ঢুকাই দিতে পারেন। সাপোজ এখানে দেখেন একটা ডিভ আছে, সো ডিভের ভিতরে একটা আইডি আছে div1 এবং তার ভিতরে দুইটা পি এলিমেন্ট আছে। ভালো কথা। সো এই ক্ষেত্রে দেখেন কি বলছে, div1 আইডি আছে এবং এখানে দুইটা আইডি আছে p1 এবং p2। সো আমরা চাচ্ছি যে এই div1 আইডির ভিতরে আরও একটা পি এলিমেন্ট যুক্ত করতে এবং তার ভিতরে কিছু টেক্সট থাকবে, এরকম রিলেটেড আমরা কিছু কাজকাম করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো ডকুমেন্ট ক্রিয়েট করার নিয়মটা হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। সো ডকুমেন্ট ডট যদি ক্রিয়েট এলিমেন্ট দেই এবং তার ভিতরে যদি আমরা সেই এলিমেন্টের নাম বলে দেই যে আমরা কোন এলিমেন্টটা ক্রিয়েট করব, তাহলে সেই এলিমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সাপোজ আমি একটা পি এলিমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তার ভিতরে একটা পি এলিমেন্ট দিলাম, ঠিক আছে। সো এই পি এলিমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন তার ভিতরে কি বলছে, সাপোজ দেখেন এখানে আর একটা কি বলছে, নোট। সো এখানে নোটটাকে ধরছে যে নোটটা কোনটা, নোটটা হচ্ছে এই যে ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, এখানে একটা ক্রিয়েট টেক্সট নোট তৈরি করছে ভিতরে এই ডকুমেন্টের, ঠিক আছে। এটার ভিতরে কি করছে, দিস ইজ এ নিউ এবং দিস ইজ এ নিউ নামের একটা টেক্সট নোট তৈরি করছে এবং সেটা কি করছে, প্যারা ডট অ্যাপেন্ড চাইল্ড। সো এই যে প্যারা আছে এইটার ভিতরে সে অ্যাপেন্ড করে দিছে এই নোটটাকে, ঠিক আছে। সো আপনি যেভাবে একটা এলিমেন্টকেও ক্রিয়েট করতে পারেন, সেমভাবে আপনি চাইলে একটা নোটকেও ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট টেক্সট নোট দিয়ে সেটা তৈরি করতে পারেন, ঠিক আছে। এবং তার ভেতর যদি কোনো টেক্সট দিয়ে দেন তাহলে এই যে এরকম একটা টেক্সট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আপনি যদি করেন যে এই ডকুমেন্টের প্যারার ভিতরে যদি ডট ইনার HTML বসে দেন তাহলেও কিন্তু এখানে বসবে। সো আপনি বিভিন্ন ওয়েতে এখানে বসাতে পারেন। সো এটা একটা ওয়ে হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, তার ভিতরে যদি কোনো টেক্সটটা দেন তাহলে ধরেন এরকম একটা পি এলিমেন্ট ক্রিয়েট হবে এবং তার ভিতরে যাইয়া এই টেক্সটটা বসে যাবে, দিস ইজ এ নিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এইখানে দেখেন কি বলছে, যে এই যে দেখেন এই এলিমেন্টটা আছে div1, সেটাকে আমরা এই যে এলিমেন্টটা আছে, সো এই এলিমেন্টটাকে ধরার জন্য আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং সেই আইডির নামটা যদি দিয়ে দেয়, সাপোজ এখানে আইডির নামটা দিচ্ছি কি div1। সো এই div1 আলা আইডিটাকে আমরা ধরে ফেলছি এবং সেইটার ভিতরে আমরা এই যে এতক্ষণ যে একটা পি এলিমেন্ট ক্রিয়েট করলাম, সো এইটাকে আমরা ঢোকাইতে চাচ্ছি বা ভিতরে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কীভাবে দিতে পারি, এই এলিমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড। সো অ্যাপেন্ড চাইল্ড বলতে কি, এটার ভিতরে আমরা অ্যাপেন্ড করলাম বা ভিতরে ঢুকাই দিলাম এরকম জিনিস। সো এই প্যারাটাকে, প্যারা নামের যে এলিমেন্টটা ক্রিয়েট করলাম সেটা আমরা এটার ভিতরে ঢুকাই দিতে চাচ্ছি। সো এইভাবে আমরা সেই এলিমেন্টটা ঢুকাই দিতে পারি। যে এখানে দেখেন কি বলছে, দেখেন এখানে দুইটা টেক্সট আছে, একটা হলো প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ এবং দিস ইজ এ আনাদার প্যারাগ্রাফ, দুইটা আছে প্যারাগ্রাফ এবং আনাদার প্যারাগ্রাফ। এবং এখানে চাইলে দিস ইজ এ নিউ, এইভাবে আমরা কিন্তু এই এলিমেন্টটা ভিতরে দিয়ে দিতে পারি, ওকে। সো এটার এক্সাম্পলটা দেখাইলে ভালো হইতো, তবে আমি দেখাই দিই তাহলে মেবি বেটার হবে। এইখানে যদি যাই, ওকে এইখানে গেলাম, এইগুলাকে এখন দরকার নাই। নিচে যদি যাই, নিচে গেলে এখানে বডির ভিতরে আমি জাস্ট এই ডিপগুলাকে দিয়ে দেবো div1 এবং এটার ভিতরে দুইটা পি এলিমেন্ট আছে p1 এবং এখানে একটা পি আছে, ওকে। এখানে div1টাকে আমরা এখানে ধরবো, ওকে। ফার্স্ট অফ অল ডকুমেন্ট কনস্ট্যান্ট div1টাকে ধরলাম আমরা, ঠিক আছে। ডকুমেন্ট ডট আমরা কোয়ারি সিলেক্টর তো ধরতে পারি, তবে আমরা ধরলাম, দেন কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ধরে ফেললাম।
সো এটার আইডিটা কি, আইডিটাকে আমার দিতে হবে, আইডিটা হচ্ছে div1, তাহলে আমার div1 এলিমেন্টটা ধরা হয়ে গেল। এবং তার ভিতরে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে পি এলিমেন্ট আর একটা পি এলিমেন্ট, তাই না? সো আমরা চাচ্ছি যে এই div1 এলিমেন্টের ভিতরে আমরা নতুন একটা এলিমেন্ট ক্রিয়েট করব এবং সেটা ঢোকাবো। সো ভালো কথা, এখন আমরা নতুন যদি এলিমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এখানে লিখে দিই কমেন্ট করে ক্রিয়েট এলিমেন্ট। ওকে, এই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট একটা এলিমেন্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে ধরেন আমরা দিলাম হলো পি, একটা এলিমেন্ট ক্রিয়েট করব যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এবং সেইটার ভিতরে যদি আমরা একটা এলিমেন্ট দিয়ে দিই, সাপোজ আমরা একটা পি এলিমেন্ট ক্রিয়েট করলাম এবং সেই পি এলিমেন্টের ভিতরে আমরা কিছু টেক্সট ঢুকাবো। সো এক্ষেত্রে আমরা এইভাবে নোড লিখে একটা টেক্সট নোড তৈরি করতে পারি, ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড নামের একটা জিনিস আছে এবং সেটার ভিতরে যদি আমরা কোনো টেক্সট দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা দিতে পারি যে দিস ইজ এ নিউ পি এলিমেন্ট। ওকে, সো এটা ডকুমেন্ট বানান কি ভুল হয়েছে নাকি ঠিক আছে? ওকে, এটা কপি করি, ঠিকই তো আছে। ওকে, সো এটা আমরা এটার ভিতর দিয়ে দিলাম এবং এই যে পি এলিমেন্টটা আছে সেটার ভিতরে আমরা এটাকে অ্যাপেন্ড করে বা ঢুকাই দিতে পারি। সো এখানে ওরা কীভাবে করছে দেখেন, এরা করছে হচ্ছে এই যে এই প্যারা একটা নাম দিছে এবং সেটার ভিতরে অ্যাপেন্ড করে দিছে নোটটাকে। সো আমরা এটাকেও অ্যাপেন্ড করে দিতে পারি, যেরকম পি এলিমেন্টের ভিতরে আমরা অ্যাপেন্ড চাইল্ড নামের একটা জিনিস আছে, সেইটার ভিতরে আমরা যে নতুন এলিমেন্টটা করলাম এই যে নোট, ঠিক আছে, এই নোটটাকে যদি আমরা এটার ভিতর দিয়ে দিই তাহলে কিন্তু সেটার স্ট্রাকচারটা কীরকম হলো। এখন তো আমি এখানে console.log p-টাকে করি তাহলে দেখতে পারবেন সেটার স্ট্রাকচারটা এক্স্যাক্টলি এই যে এরকম হয়েছে পি এবং তার ভিতরে একটা টেক্সট আছে দিস ইজ এ নিউ পি এলিমেন্ট। সো আমরা এই এলিমেন্টটাকে এই ডিভের ভিতরে ঢুকাবো, এই যে এই ডিভের ভিতরে ঢুকাবো। সো এটাকে যদি আমরা অ্যাপেন্ড করতে চাই তাহলে কীভাবে লিখতে পারি, APPEND অ্যাপেন্ড দিয়ে দিতে পারি অ্যাপেন্ড চাইল্ড। এই ক্ষেত্রে আমরা এই div1 ডট অ্যাপেন্ড চাইল্ড নামের একটা জিনিস আছে, সেটার ভিতরে যদি আমরা এই পি এলিমেন্টটাকে দিয়ে দিই তাহলে এখন আমরা দেখতে পারবো যে সেইখানে কিন্তু দেখেন আরও একটা নতুন টেক্সট যুক্ত হয়ে গেছে এবং দিস ইজ এ নিউ পি এলিমেন্ট, সেটা কিন্তু যুক্ত হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করে সেটার ভিতরে যুক্ত করে দিতে পারি। ওকে, এবং নিচে যদি যাই এখানে কিছু এক্সাম্পল দিছে, এক্সাম্পল এক্সপ্লেইন করছে। সো এখানে দেখেন এক্সাম্পল এক্সপ্লেইন করছে একটা, সেটা হচ্ছে যে দিস কুড ক্রিয়েট এ নিউ পি এলিমেন্ট। সো এখানে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, পি একটা এলিমেন্ট ক্রিয়েট করছে এবং তার ভিতরে কী করছে অ্যাড এ টেক্সট। সো একটা টেক্সটকে অ্যাড করার জন্য আমরা কি ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট একটা তৈরি করলাম এবং সেখানে একটা টেক্সট দিয়ে দিলাম এবং দেন কী করছে ইউ মাস্ট অ্যাপেন্ড দ্য টেক্সট নোট পি এলিমেন্ট এবং সেই টেক্সট নোটটা আমরা এর সাথে অ্যাপেন্ড করে দেব। অ্যাপেন্ড না করে দিলে কিন্তু কাজ করবে না, কারণ যুক্ত না যদি না করে দেন, অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড মানে হচ্ছে যুক্ত করা। সো আপনি যদি যুক্ত না করে দেন তাহলে কিন্তু কাজ করবে না। সো এটার সাথে যুক্ত করে দিতে হবে। এই প্যারা এলিমেন্ট কোনটা আছে, এটা প্যারা ভেরিয়েবল এটা আছে এবং তার ভিতরে অ্যাপেন্ড করে দিলেন এই নোটটাকে। ওকে, ফাইনালি ইউ মাস্ট অ্যাপেন্ড দ্য নিউ এলিমেন্ট টু অ্যান এক্সাইটিং এলিমেন্ট। সো দিস কুড এক্সাইটিং এলিমেন্ট, এক্ষেত্রে দেখেন এই যে একটা এলিমেন্টটাকে ধরছে। সো এক্ষেত্রে কী করছে, ধরেন একটা পি এলিমেন্ট ক্রিয়েট করছে, পি এলিমেন্টের ভিতরে অ্যাপেন্ড করছে এই নোটটাকে। সো নোটটাকে অ্যাপেন্ড করার পর সেটা কিসের ভিতরে গেছে, এই প্যারার ভিতরে গেছে। এই প্যারা একটা কি টেক্সট তৈরি হয়েছে এবং সেই টেক্সট সেই একটা এলিমেন্টটা এটা একটা এলিমেন্ট তৈরি হয়েছে এবং সেই এলিমেন্টটা আপনার মেইন ডিপের ক্ষেত্রে অ্যাপেন্ড করার ক্ষেত্রে সেই মেইন ডিপটা ধরতে হবে এবং সেটার ভিতরে জাস্ট যদি আপনি এইভাবে অ্যাপেন্ড চাইল্ড দিয়ে সেই এলিমেন্টটাকে দিয়ে দেন তাহলে মেইন ডিপের ভিতরে সেটা কিন্তু অ্যাপেন্ড হয়ে যাবে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। ক্রিয়েটিং এ নিউ HTML এলিমেন্ট, আপনি যদি একটা নিউ HTML এলিমেন্ট ক্রিয়েট করতে চান ইনসার্ট বিফোর, আমরা যে এখানে একটা HTML এলিমেন্ট ক্রিয়েট করছি সেটা দেখেন ক্রিয়েট করার পর অ্যাপেন্ড করার পর লাস্টে যেয়ে কিন্তু অ্যাড হয়েছে। সো আমরা চাচ্ছি যে লাস্টে না, আমরা এই যে এলিমেন্ট ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটার আগে করব।
সো সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, সেই ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল হচ্ছে দেখেন, দ্য অ্যাপেন্ড চাইল্ড মেথড ইন প্রিভিয়াস এক্সাম্পল অ্যাপেন্ড দ্য নিউ এলিমেন্ট অ্যাজ দ্য লাস্ট চাইল্ড অফ দ্য প্যারেন্ট ইফ ডোন্ট ওয়ান্ট দ্যাট ইউ ইউজ দ্য ইনসার্ট বিফোর মেথড। সো আপনি চাইলে এই ইনসার্ট বিফোর মেথডের মাধ্যমেও সেটা কিন্তু আগে অ্যাড করতে পারেন। সাপোজ এখানে দেখেন সেম এক্সাম্পলটা দিছে, বাট এই ক্ষেত্রে আমরা ইনসার্ট করব এইখানে বা এইটার আগে। তো এইভাবে যদি আমরা করতে চাই, এই P1 এলিমেন্টকে আগে ধরতে হবে, সেম স্ট্রাকচারটা সেম এলিমেন্ট ক্রিয়েট করলো এবং তার ভিতর টেক্সট নোটটা দিল, দেওয়ার পরে মেন মেকানিজমটা কোথায়, মেন মেকানিজমটা হচ্ছে এই ডিপ এলিমেন্টটা ধরলাম, ধরার পরে তার যে চাইল্ড আছে, চাইল্ডটা কোনটা, এই যে P এলিমেন্ট, সো এই চাইল্ডটাকেও ধরলাম, ঠিক আছে, এই চাইল্ডটাকে ধরলাম, ধরার পরে এই চাইল্ডের ভিতরে আমরা যদি দিই ইনসার্ট বিফোর, দেন এই এলিমেন্টের ভিতরে এই যে এলিমেন্টটা আছে না মেইন ডিপ, সো এই মেইন ডিপের ভিতরে ইনসার্ট বিফোর যদি ইউজ করি, ইনসার্ট বিফোরের ভিতরে দুইটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে। সেটা হচ্ছে যে আমি ইনসার্ট বিফোর তো করব, বাট কার আগে বিফোর করব আর কোথায় বিফোর করব সেটা আমাকে বলে দিতে হবে, কি বিফোর করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি বললাম যে এই যে প্যারা নামের যে এলিমেন্টটা আছে নতুন ক্রিয়েট হয়েছে, সেটা তুমি ইনসার্ট করো এবং সেটা কোথায় করবা, এই যে চাইল্ড আছে এই চাইল্ডের আগে করবা। বিষয়টাকে বুঝতে পারছেন, এখানে চাইল্ড কোনটা, এই P এলিমেন্ট, সো এই P এলিমেন্টের আগে আমরা করতে বলতেছি এবং কোন এলিমেন্টটাকে করতে বলতেছি, নতুন যে এই প্যারা এলিমেন্টটা খুললাম, সো এই প্যারা এলিমেন্টকে আমি এইটার আগে অ্যাপেন্ড করতে বলতেছি। সো এই ক্ষেত্রে দেখেন কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এই দিস ইজ এ প্যারাগ্রাফ, তার আগে কিন্তু দিস ইজ এ নিউ, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এই যে দিস ইজ এ নিউ, সেটা কিন্তু আগে অ্যাপেন্ড হয়ে গেছে। সো সেম এক্সাম্পলটা আমি যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আমাকে এই যে P1 এলিমেন্ট যেটা আছে চাইল্ড, সেটাকে যদি আমরা ধরি ফার্স্টে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে যদি যাই এবং এখানে লিখলাম হলো P1 CHILD চাইল্ড, ওকে। এখন যদি আমরা এখানে যদি P1 ওয়ালা আমরা এলিমেন্টকে ধরে ফেললাম এবং এইখানে যে আমাদের কি করতে হবে, যে ডিপ আছে না, সো এই ডিপের ভিতরে আমাদের এভাবে বলতে হবে যে ইনসার্ট বিফোর, ওকে। এখানে কি আমি আবার একটু যাই, এখানে আর কি বলছে যে ইনসার্ট বিফোর, সো এই ইনসার্ট বিফোর করে ইনসার্ট বিফোর তার ভিতরে বলে দিতে হবে যে আমি কি ইনসার্ট করব। ইনসার্টটা করব হচ্ছে আমরা এই যে P এলিমেন্টটা ক্রিয়েট করলাম সেইটা, এখানে P এলিমেন্ট যেটা ক্রিয়েট করলাম সেইটা, এবং দ্বিতীয় যে এক্সাম্পলে সেখানে আমার বলে দিতে হবে যে আমি কাকে দিয়ে কার আগে ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট বিফোর সেক্ষেত্রে P এলিমেন্টটা দিব এবং ইনসার্ট বিফোর করব কার আগে, এই P1 চাইল্ডের আগে। সো এই P1 চাইল্ড আমি এখানে যদি দিয়ে দিই অ্যান্ড সেভ দিই, তাহলে দেখতে পারবেন এখানে যদি আমরা যাই রিলোড দিলাম, তাহলে দেখেন দিস ইজ এ নিউ P এলিমেন্ট, সেটা কিন্তু আগে চলে গেছে। সো এইভাবে চাইলে আমরা ইনসার্ট বিফোরের মাধ্যমে সেটা কিন্তু আগে দিয়ে দিতে পারি। এবং রিমুভ এক্সাইটিং HTML এলিমেন্ট, আমরা যদি একটা এলিমেন্টকে রিমুভ করতে চাই, সিম্পলি ওই এলিমেন্ট ডট রিমুভ যদি কল করে দিই, তাহলে সেই এলিমেন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এখানে দুইটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছে এবং সেখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি P1কে গেট করছে এবং সেটাকে যদি এলিমেন্ট ডট রিমুভ করে তাহলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে এখানে ওরা বলছে যে এটা অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, ওল্ডার ব্রাউজারে সাপোর্ট করে না, এই ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে রিমুভ চাইল্ড, দুটো সেম কাজই করবে, বাট এই রিমুভ চাইল্ড ইউজ করা বেটার, ঠিক আছে। রিমুভিং দ্য চাইল্ড নোট, সো আপনি চাইলে একটা চাইল্ড নোটকেও রিমুভ করতে পারবেন। কীভাবে, দ্য ব্রাউজার ডাজ নট সাপোর্ট, এটা সাপোর্ট করে না সেটা বলছে। ইউ ফাইন্ড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য রিমুভ দ্য এলিমেন্ট, সেক্ষেত্রে আপনি যদি চান এইটা ডিওয়ালা যে এলিমেন্ট আছে সেটাকেও আপনি এইভাবে, এখানে দেখেন কি করছে ওরা একটা ডিপ ক্রিয়েট করছে, তার ভিতরে দুটো এলিমেন্ট ক্রিয়েট করছে এবং এখানে স্ক্রিপ্টের ভিতরে একটা প্যারেন্ট ডিপকে ধরছে এবং চাইল্ড ডিপকে ধরছে। তো এখান থেকে প্যারেন্ট ডট রিমুভ চাইল্ড, সেই প্যারেন্টের যে চাইল্ডটা আছে, ঠিক আছে, চাইল্ড যেটা আছে সেটাকে আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে কোন চাইল্ডটা রিমুভ করতে চাই সেটা যদি আমরা দিয়ে দিই, এখানে দেখেন কি আইডি P1 যে আইডি আছে সেটাকে এখানে ধরে আনছে। সো এই P1কে আমরা ডিলিট করতে চাই, তাহলে সেটা যদি দিয়ে দিই তাহলে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি চাচ্ছি যে না P2 যেটা আছে সেটাকে আমি রিমুভ করবো, সেক্ষেত্রে আমরা যদি P2 দিয়ে দিই, দেন এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পারেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন
এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। সরি, এই যেখানে এই যে দিস ইজ যে অ্যানাদার প্যারাগ্রাফ সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন কিন্তু এইটা লাইভ আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে, সেম এক্সাম্পল। সো এই এক্সাম্পলের মাধ্যমে সেটা আপনারা দেখতে পারেন, সেটা কীভাবে ধরলো এবং কীভাবে রিমুভ করলো সেটা বলছে। এবং রিপ্লেসিং দ্য HTML এলিমেন্ট, আপনি চাইলে HTML এলিমেন্টকে যেরকমভাবে ক্রিয়েট করছেন, রিমুভ করছেন, আপনি চাইলে সেমভাবে রিপ্লেসও করে দিতে পারেন। যেরকম রিপ্লেস চাইল্ড আছে, এখানে যদি আপনি সেই এলিমেন্টটাকে বলে দেন যে কোন এলিমেন্ট দ্বারা রিপ্লেস করবেন, সেই এলিমেন্টটা দিয়ে দিলেন এবং কোথায় রিপ্লেস করবেন সেটা যদি এখানে বলে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো আশা করি ডম নোড সম্পর্কে আপনারা একটা বিশদ ধারণা পেয়ে গেছেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডম কালেকশন নিয়ে। আল্লাহ হাফেজ।